নিজে কিভাবে করছি সেটা। আর এখন আমাদের ধরেন আপনারা অনেকে অ্যানিমেশনটা করতে পারছেন বা করছেন, তো তাদের ফাইনাল আউটপুট দেওয়ার সময় আপনাদের কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হতে পারে, যেটা আমাদের ভিডিওতে আমরা যখনই ভিডিও দেই তো সেটার ভিতরে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক শুরু হয়, ঠিক আছে? তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা কোথা থেকে ডাউনলোড করি বা কোথা থেকে ইউজ করি, কপিরাইট ফ্রি বা কপিরাইট ক্লেম আমাদের কেন আসছে না, সেই জিনিসটা অনেকেরই জানার একটা বিষয়। তো সেটা নিয়ে আমরা আলোচনা করছি। একটু মনোযোগ সহকারে দেখবেন। আজকের ক্লাসটা আমি বেশি লম্বা করব না, অল্পর ভিতরে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত আমাদের যে লিগ্যাল ওয়ে রয়েছে ইউটিউবের জন্য, তো আমরা ধরুন আমাদের ইউটিউব চ্যানেলে চলে গেলাম। লাইভটা ঠিকঠাক আসছে কিনা একটু জানাবেন। মনে হচ্ছে সবকিছুই ঠিক আছে। আচ্ছা, যাই হোক, প্রথম যে লিগ্যাল ওয়েটা রয়েছে আমাদের ইউটিউবকে আমরা মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে যখন আমরা ওপেন করব, এই যে আমাদের লাইভ ক্লাসটা চলছে এখনই। আচ্ছা, যাই হোক, তো আমরা মোবাইল বা ল্যাপটপ থেকে যখন আমরা ওপেন করব, তো সেটাকে আমরা ডেস্কটপ মোডে করে নেব। ডেস্কটপ মোড কেন করব সেটা, মোবাইল থেকে ওপেন করলে আমাদের ডেস্কটপ মোড করতে হবে, তাহলে আমরা ইজিতে সব কিছু দেখতে পারবো বা আমরা যেভাবে কাজটা করছি সেটা আপনারা সেমভাবে করতে পারবেন। তো এখন আমি যেহেতু ল্যাপটপ থেকে দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনাদের বোঝানোর স্বার্থে বলছি। যদি আপনারা বুঝতে না পারেন বা আমি মোবাইল থেকে কিভাবে করবেন সেটাও একটু দেখাচ্ছি, একটু হোল্ড করি। অলরাইট, আমি একটু আমার মোবাইলটাকে কানেক্ট করে নিচ্ছি, আপনারা সাথেই থাকুন। এটা আসলে আমার অ্যাটাচ করা হয়নি, যার কারণে এখন একটু করতে হচ্ছে। অলরাইট, হয়ে গেল। আমি আমার মোবাইল স্ক্রিনটাকে এখানে আপনাদের সামনে শো করানোর জন্য, এই যে মোবাইল স্ক্রিনটা আমরা অ্যাটাচ করে নিলাম আমাদের লাইভ স্ট্রিমে। তো যারা মোবাইল থেকে করবেন তারা কিভাবে করবেন, তো আমরা সেটা দেখার জন্য আমরা প্রথমত চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। আপনি এনিথিং যে কোনো ব্রাউজারে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা আমাদের ব্রাউজারে যাব, দেন একটু ওয়েট করি। তো আমরা সার্চ বার ইউজ করি, সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট ইউটিউব লিখে সার্চ করব। YOUTUB লিখে আমরা সার্চ করলাম। ইউটিউব লিখে যখন আপনি, সরি আমার এটা মেবি রং সাইডে চলে গেছে, দিলাম একটাতে গেল আর একটাতে, হলো আমরা youtube.com লিখে সার্চ করলাম। তো আমাদের সামনে সচরাচর ইউটিউব চলে আসবে, সেটা আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা আমার সরাসরি কিন্তু যে ইউটিউব সফটওয়্যারটা রয়েছে সেখানে নিয়ে গেছে। সরি, এগুলো কি আসতেছে আমার মোবাইলে। আমরা যাচ্ছি এখানটায়। তো যাদের এভাবে সরাসরি নিয়ে যাবে আপনাদের যে ইয়েতে কি বলে ডাইরেক্ট সফটওয়্যারটা ওপেন করবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে টিপ দিয়ে হোল্ড করবেন। হোল্ড করে ওপেন ইন নিউ ট্যাব যে রয়েছে সেখানে আপনি এটা ক্লিক করে দেবেন। তাহলে কি এটা আপনাকে ডিরেক্টলি ইউটিউব সফটওয়্যারে নেবে না, বাট আপনাকে নতুন একটি ট্যাবে ইউটিউবটাকে ওপেন করে দেবে। সেটার জন্য আপনি এই যে, আমি আবার আপনাকে দেখাচ্ছি, আপনি তো এখান থেকে ট্যাপ করলেন, তো আপনার এটা নিউ ট্যাবে সরাসরি না নিয়ে গেলে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন, দেন আপনি ইউটিউব যে নিউ ট্যাবটা আপনি ওপেন করেছেন সেটা আপনার সামনে আসবে, এখানে একটা ক্লিক করলে এভাবে আপনার ওপেন হয়ে যাবে।
তো যাদের ডেস্কটপ সাইটটা এভাবে আসবে না, আমার এটা অলরেডি ডেস্কটপ সাইট মেবি করা আছে, দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আসতে পারে ডাইরেক্টলি এরকম ইউটিউব যেভাবে আপনার ওপেন হয় সেম ভাবে আসতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে থ্রি ডট অপশনটা রয়েছে সেখানটা যাবেন, যাওয়ার পরে এই যে ডেস্কটপ সাইট রয়েছে এখানটায় ক্লিক করে দিলে আপনার ল্যাপটপ বা পিসি থেকে যেভাবে আসে সেম ভাবে আপনার এটা শো হবে। তো আমি এই বিষয়টা দেখানোর কারণ হচ্ছে অনেকে কিন্তু ডেস্কটপ সাইট কিভাবে ওপেন করবেন বা মোবাইল থেকে করতে গেলে যে যে সমস্যাটা, এখন আমার সামনে যে সমস্যাটা আহ, এসেছে সেটা অনেকের ফেস করতে হয়। তো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন সেটা আমি দেখানোর জন্যই মূলত এই কাজটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, যাই হোক, এখন আমরা আমাদের পিসিতে চলে যাচ্ছি। পিসিতে গিয়ে আমাদের মোবাইলটা মিনিমাইজ করে নিচ্ছি একটু। পিসি থেকে দেখাচ্ছি আপনাদের সহজে বোঝার জন্য। ওকে, তো এক্ষেত্রে আমরা আমাদের এই যে লোগো চ্যানেলের যে লোগোটা রয়েছে সেখানে একটা ক্লিক করে দেব। দেন এখান থেকে ভিউ ইউর চ্যানেল একটা অপশন রয়েছে, সেখানে আমরা একটা ক্লিক করব। তো ভিউ ইউর চ্যানেলে আমরা ক্লিক করে দিলাম, আমাদের চ্যানেলটা ভিউ হয়ে গেল। এখন এখান থেকে আমরা কিভাবে পাবো, ঠিক আছে, কপিরাইট ফ্রি মিউজিক, সেটা আমাদের কিন্তু এখানে কোনো অপশন আসছে না। তো আপনি আপনার সহজটা আমি দেখাবো, আর একটু সহজেও যাওয়া যায়, সেটাও আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। তো চ্যানেল থেকে কিভাবে যাবেন সেটা আমি এখন দেখাচ্ছি। তো কাস্টমাইজ চ্যানেল যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলে, সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে এডিটিং প্যানেলটা আসবে বা আপনার চ্যানেলে যে কাস্টমাইজ করেন সেই অপশনটা চলে যাবে। যেখানে দেখতে পাচ্ছেন না আপনার ব্যানার বা লোগো যেখানে আপনি সেট করতেন সেখানে আপনাকে নিয়ে চলে গেল। এখন একটু বাম পাশে দেখতে পাচ্ছেন এই যে ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইস্টিক বা কমিউনিটি সাবটাইটেল বা এগুলো যেখানে রয়েছে তার একটু নিচে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজেশনের নিচে অডিও লাইব্রেরি একটা অপশন আসতেছে, অডিও লাইব্রেরি, ঠিক আছে। তো এখানে আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার ইউটিউবের যে অডিও লাইব্রেরিটা সেটা ওপেন হয়ে গেছে। অথবা আপনি খুব সহজে এই যে studio.youtube.com লিখে যদি আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে কপি করে নিউ একটা পেজ নিচ্ছি। এখন এটাকে যদি আমি এখানে সার্চ করি, এতটুকু হ্যাসেল যারা পছন্দ করেন না বা খুব সহজে যারা এই অডিও স্টুডিও লাইব্রেরিটা যেটা রয়েছে সেটা আপনি ওপেন করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, studio.audio এখানে লিখে জাস্ট আপনি সার্চ করলে কিন্তু আপনার সামনে যে অডিও স্টুডিও লাইব্রেরির অপশনটা এখান থেকে সরাসরি চলে আসবে, আপনার চ্যানেল আসবে, দেন আপনি এখান থেকে সরাসরি অডিও স্টুডিও লাইব্রেরিতে চলে যাবেন। আমার একজন কলিগ আমাকে, যার জন্য মূলত আমার এই চ্যানেলটি খোলা, যার কথার কারণে তিনি আমাকে এসএমএস করেছেন নিজের খেয়াল রাখার জন্য। ওনাকে একটু রিপ্লাইটা দিয়ে নিচ্ছি। অলরাইট, তো এখন ধরুন আপনার যে অডিও স্টুডিও লাইব্রেরিটা আপনি ওপেন করলেন, এখানে তো অনেক ধরনের মিউজিক রয়েছে, সেটা আপনি এখান থেকে শুনে শুনে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কপিরাইট ফ্রি, এগুলো কিন্তু কোনো প্রকার স্টেক আপনার ভিডিওতে আসবে না মিউজিকের কারণ। অন্তত আপনি অন্য আদার্স যদি অন্য কোনো কিছু আপনি আহ, অন্য কোনো সাইট থেকে ডাউনলোড করে বা অন্য কারো টপিক যদি আপনি ব্যবহার করেন বা কন্টেন্ট ব্যবহার করেন সেক্ষেত্রে হয়তো কপিরাইট আসতে পারে, কিন্তু মিউজিকের কারণে আপনি যদি এখান থেকে ইউজ করেন তাহলে কোনো প্রকার কপিরাইট আপনার ভিডিওতে আসবে না। তো এখন আমরা যে মিউজিকগুলো ইউজ করি সেটা আপনি কোথায় পাবেন বা আপনি সেটার নাম কিভাবে জানবেন? এখানে দুইটি ট্রিক রয়েছে। এক হচ্ছে আমাদের যে ভিডিওটা আপনারা দেখেন, আমি একটু দেখাচ্ছি একটু আপনাদেরকে, সরি। এক হচ্ছে আপনি ইউটিউবে যাবেন, দেন আমাদের যে ভিডিওটা রয়েছে
সেটাকে আপনি সার্চ করলেন CR কার্টুন কথা কার্টুন কথা বাংলা লেখে আপনি যখনই সার্চ করবেন, ও সরি আমি এখানে বানানটা ভুল করেছি, কার্টুন কথা বাংলা লেখে সার্চ করলে আমাদের যে চ্যানেলটা আসবে সেখানে যাবেন। আমি আপনাদেরকে কিভাবে আপনি আমাদের ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ হয়েছে সেটা আপনি কিভাবে জানবেন, দুটা ওয়ে রয়েছে। এক হচ্ছে তো আপনি খোঁজ করে বের করতে পারেন, আর হচ্ছে আপনি ভিডিও থেকে জানতে পারবেন যে এখানে কোন মিউজিকটা ব্যবহার হয়েছে। সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ভিডিও আমাদের প্লে করবেন, প্লে করার পর আমি এটাকে একটু মিউট করে নিচ্ছি বা ভিডিওটা পোজ করে দিচ্ছি। এখন আপনি এই যে ডিসক্রিপশনে যে টাইটেলটা রয়েছে সেখানটা একটা ক্লিক করবেন, ক্লিক করে নিচে আসার পরে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে আমি 3টা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছি, সেটা এই যে অডিও লাইব্রেরি থেকে নেওয়া। দেখতে পাচ্ছেন এখানে তাদের নাম সহ সবকিছু ডিটেলস কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এই ভিডিওতে 3টা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ইউজ করেছি, যেটার নাম এখানে আপনি পেয়ে যাবেন। আমি আবারও দেখাচ্ছি একটু বোঝার স্বার্থে। একটু ব্যাক করে নিচ্ছি আমি। ধরুন আপনি ভিডিওটা ওপেন করলেন, ওপেন করার পরে এটাকে আপনি এই যে এখানে মোর অপশনটা দেখতে পাচ্ছেন কমেন্টের উপরে, বা এই যে টাইটেলটার যে ডিসক্রিপশন অপশনটা রয়েছে এই মোর অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন, এখানে মিউজিক একটা সেকশন দেখতে পারেন, ওটা মোবাইল থেকেও দেখা যায়। আপনি মোবাইল থেকেও সেম সফটওয়্যার ইউটিউব সফটওয়্যারের মাধ্যমে দেখতে পারেন, বা যে কোনো একটা ব্রাউজার থেকে ইউটিউব ওপেন করেও দেখতে পারবেন, একই প্রসেস। ঠিক আছে, প্রসেস কোনো ভিন্ন নয়। আপনি এই যে নামটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বা লিখে নেবেন কোথাও। এখন আসুন আপনি অডিও লাইব্রেরিতে গেলেন, ধরুন আমি এই নামটাকে আমি এখানে ধরুন একটু লিখে রেখেছি আগে থেকেই, এটাকে ধরুন আমি কপি করে নিচ্ছি। এখন আমাদের অডিও লাইব্রেরিতে আমরা এটা কীভাবে খুঁজবো, এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, সার্চ অপশনে যাব, সার্চে ক্লিক করব, সরি এই যে সার্চ অপশনে গিয়ে আমাদের নামটা আমরা এখানে পেস্ট করব, পেস্ট করে আমরা জাস্ট এন্টারে ক্লিক করব। সরি, আচ্ছা যাই হোক, এটা আমার ভুল হয়েছে। এই যে সার্চ অপশনটাতে যাব, দেন এই যে ভ্যালু অপশনটার এখানে আমরা নামটাকে পেস্ট করব, দেন অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছেন একদম প্রথম যে নামটা আমি সার্চ করেছি সেটাই কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তো এখন আমরা যদি গানটা বা মিউজিকটা যদি প্লে করি, দেখতে পারলেন এই যে মিউজিকটা রয়েছে সেটা আমরা এখান থেকে কিন্তু শুনে নিলাম। এখন এটা ডাউনলোড করার জন্য আপনি জাস্ট আপনার যে ল্যাপটপ বা পিসি বা যেখানে একটা মিনিট, হ্যাঁ এদিকটা এসে দেখতে পারবেন এই যে এখান থেকে মোবাইলে আপনি অর্ধেক দেখতে পারেন, একটু স্ক্রল করে ডান দিকে যাবেন, আর ল্যাপটপ থেকে ওপেন করলে কিন্তু ইজিতে আপনার সামনে এই যখনই এই নামটার এখানে আপনি মাউস এদিকে আনবেন তখন দেখতে পারবেন এই যে ডাউনলোড তারিখের এখানটায় আপনি ডাউনলোড অপশন দেখতে পারবেন। এই ডাউনলোডের উপরে ক্লিক করলেই কিন্তু আপনার এটা ডাউনলোড হয়ে যাবে, এখানে আপনার আর কোনো প্রকার কোনো ঝামেলা করতে হবে না। ঠিক আছে, তো ধরুন আপনারা ডাউনলোড করে নিলেন, আমরা গেলাম একটা মিউজিক পেলাম, এখন আমরা ধরুন আরেকটা মিউজিক এখানে সার্চ করব, দেখি একইভাবে আসছে কিনা। তো আমরা আরেকটা নাম আমরা এখানে দেখি, এখান থেকে আমরা এটাকে সার্চ করব, কপি করে নিলাম, দেন আমরা অডিও লাইব্রেরিতে এখানে সার্চ অপশনে যাব, ভ্যালু অপশনের এখানে পেস্ট করব, দেন অ্যাপ্লাই। দেখতে পাচ্ছেন সেম যে নামটা আমি দিয়েছি সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখন ধরুন আমরা এটা শুনবো, দেখতে পারলেন এটাও কিন্তু আমাদের কার্টুন ভিডিওতে আমরা বেশি ইউজ করে থাকি এই যে নামটা।
ঠিক আছে। এখন আরো কিছু যদি আপনি খোঁজ করতে চান বা অন্যান্য মিউজিক যদি আরো দেখতে চান, তো সেটা আপনি কিভাবে করবেন? ধরুন আমরা এই যে নামের প্রথম অংশটা আমরা কেটে দিলাম, দেন আমরা এটাকে সার্চে ক্লিক করলাম। এখন দেখুন শুধুমাত্র RAAG লিখে যদি আমি সার্চ করি তাহলে অনেকগুলো মিউজিক কিন্তু এই নামের প্রথম অক্ষর বা শেষের দিকে এই জিনিসটা থাকার কারণে আমাদের এখানে শো করছে। এখন দেখুন আপনি যদি একটু শুনেন তাহলে আপনার এখানে কয়েকটা মিউজিক আপনার পছন্দ হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমার এখানে কয়েকটা মিউজিক পছন্দ, তাই আমি এটাকে বুকমার্ক করে রেখেছি। ঠিক আছে? এই যে আপনি অ্যাড স্টার অপশন দিয়ে আপনি এটাকে ফেভারিটে নিয়ে রাখতে পারেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন কোন মিউজিক এখান থেকে ইউজ করছেন। তো আমি এখানে আরো কয়েকটা মিউজিক আপনাদেরকে শোনাচ্ছি, একটু মনোযোগ সহকারে শোনেন। এটাও একটা মিউজিক ভিডিওতে আমরা ইউজ করে থাকি, একটা মিউজিক। এই মিউজিকটা আপনারা অবশ্যই শুনে থাকেন ভিডিওতে। তারপরে আরেকটা মিউজিক শুনি। দেখতে পেলেন এই মিউজিকটা আমরা শুনে থাকি। এটা তো আপনাদেরকে শোনালাম সর্বপ্রথম সার্চ করে। তারপর আরেকটা শোনাই। দেখতে পেলেন আপনার কিন্তু আউট কোনো অ্যানাদার কোনো সাইট থেকে আপনার প্রয়োজনই মনে করি না আমি যে এগুলো আপনার প্রয়োজন এই মিউজিকগুলো খোঁজার জন্য, কারণ ইউটিউব আপনাকে নিজে দিয়ে রেখেছে হিউজ পরিমাণ কালেকশন, যেগুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহারের জন্য একদম উপযোগী। এখন আসুন, আপনি যদি কোনো ভিডিও বা কোনো মিউজিক আপনি শুনলেন, এখন আপনার আরেকটা জিনিস ফলো করা উচিত। দেখবেন কিছু কিছু অডিও আপনি এখান থেকে ডাউনলোড করার সময় আপনাকে এই যে অ্যাট্রিবিউশন যে রয়েছে সেখানে আপনাকে লাইসেন্স দেওয়ার জন্য বলবে। এখানে যদিও সেরকমটা আসছে না, তো আপনার যদি আসে কখনো কখনো একটু লাইসেন্সটা চেক করে নেবেন। ঠিক আছে? তো আপনার এটা দিলেও চলে, না দিলেও চলে। যদি আপনাকে বলে যে এটার লাইসেন্স বা তাদেরকে দেওয়া দরকার, প্রমোট করা দরকার, সেক্ষেত্রে আপনি এই যে লোগো চিহ্নটাতে ক্লিক করে এখানে দেখবেন একটা কোড দিবে, সেটাকে কপি করবেন। কপি করে আপনার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবেন, যেটা আপনারা কপিরাইটের দেন বা কপিরাইট যেন না আসে সেজন্য। ঠিক আছে? ব্যবহার করতে পারেন। আচ্ছা, এই গেল অডিও স্টুডিও লাইব্রেরি। এখানে আপনি অনেক ধরনের সাউন্ড এফেক্টও পেয়ে যাবেন। এখানে সাউন্ড এফেক্ট রয়েছে। চাইলে এটাও আপনি ঘাটাঘাটি করে আপনার যেটা পছন্দ হবে সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা অডিও আজকে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কথা বলছি, সেজন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই দেখাচ্ছি, আমরা সাউন্ড এফেক্টটা নাই দেখালাম। আচ্ছা, সেকেন্ড সাইট রয়েছে আমাদের পিকজাবে। পিকজাবে লিখে আপনি যে কোনো ওয়েবসাইটে সার্চ করলেই কিন্তু এই ওয়েবসাইটটি চলে আসবে আপনাদের সামনে। তো এটা একদম ফ্রি। এখান থেকে আপনারা যে কোনো মিউজিক যদি সার্চ করেন সেটা আপনি চলে আসবে ফ্রিতে। ধরুন আমরা এখানে সার্চ করব ব্লিজ, সরি সরি বন্ধুরা, আমি আসলে অনেকটা অসুস্থ। আপনাদের ভিডিও আসলে আমি কন্টিনিউ করতে পারছি না, কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ। ভিলেজ ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে সার্চ করতে পারেন, বা কি বলা যায়, কার্টুন ভিডিও, CARTOON, কার্টুন ব্যাকগ্রাউন্ড মিউজিক, BACKGROUND, সরি সি হয়ে গেছে, ডি হবে। কার্টুন ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিলেজ লিখে আপনি জাস্ট সার্চ করুন। তো এখান আপনার সামনে অনেকগুলো মিউজিক এখানে শো করবে, সেটা আপনি শুনতে পারবেন, কিন্তু ডাউনলোড করার আগে আপনি এটা শুনতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার এই নামটা সার্চ করার সাথে সাথে 34,104টি
যে কার্টুন ভিলেজ ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা রয়েছে সেটা এখানে শো করছে। তো আপনি এগুলো প্রত্যেকটা শুনতে পারেন, যেমন আমি একটা প্রথমটাই একটু শুনি। হ্যাঁ, এটা আসলে অনেক সময় দেখবেন কার্টুনে অনেক আমরা হ্যাপি মোমেন্টে শো করি বা হ্যাপি অ্যানিমেশন করি, তখন আমরা এই মিউজিকটা ইউজ করতে পারি। এখন আসলে আরেকটু নিচের দিকে যাই, অন্য একটি এই যে ভিলেজ ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা রয়েছে সেটা একটু শুনি। হ্যাঁ, এই মিউজিকটাও কিন্তু অনেক জায়গায় আমরা অনেক ভিডিওতে শুনতে পাই। ঠিক আছে, অনেক ভিডিও রয়েছে যেগুলো আমি নিজেও একটা ভিডিওতে ইউজ করেছিলাম এই মিউজিকটা। তবে এক্ষেত্রে আপনি যখনই ডাউনলোড করবেন, এই যে ডাউনলোড করার জন্য এই যে মিউজিকটা আপনি শুনলেন তার সামনে এসে দেখতে পারবেন এখানে ডাউনলোড অপশন আছে, সেটাকে আপনি একটা ক্লিক করে দিলে ডাউনলোড হয়ে যাবে। ধরুন আমি এই যে প্রথম মিউজিকটা, এই মিউজিকটা আমি ধরুন আপনাকে ডাউনলোড করে দেখাচ্ছি, সেই জন্য আমি ডাউনলোড অপশনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক তারা দিয়ে দিয়েছে, আপনার এখানে প্রথমত ডাউনলোড চলে আসবে, আপনি স্টার্ট ডাউনলোডে দিলে এটা ডাউনলোড হয়ে গেছে, আমার এটা ডাউনলোড কমপ্লিট। তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এখন দেখুন তারা বলছে যে তাদের যে রয়্যালিটি রয়েছে বা তাদের লাইসেন্সটা ইউজ করতে হবে আপনি যদি তাদের এই সংটা ব্যবহার করেন। তো এটা কিভাবে করবেন, কোথা থেকে করবেন, সেটা আপনার এই যে লিঙ্কটা রয়েছে সেটাকে আপনি কপি করে রেখে দিবেন। না হলে কিন্তু তারা এই লিঙ্কটা যদি আপনি তাদের কপি করে আপনার ভিডিওতে তাদের লাইসেন্সটা আপনি না রাখেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে তারা চাইলে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। এখন আপনি ধরুন এটাকে এখান থেকে কপি করলেন, একটা মিউজিকের জন্য আপনি এটা ব্যবহার করেছেন, তাই এটাকে আপনি কপি করলেন। কপি করার পরে আপনি আপনার মোবাইলে বা ল্যাপটপে যে কোনো একটা জায়গায় এসে আপনি এটাকে পেস্ট করে রাখবেন। এই যে তাদের যে লাইসেন্স যে এটা রয়েছে, লিঙ্কটা রয়েছে, সেটা আপনি পেস্ট করে রাখলেন। এখন আপনি যখন আপনার ভিডিও তৈরি করা হয়ে যাবে, আপনি যখন আপনার ভিডিওটাকে ইউটিউবে পাবলিশ করবেন, তখন আপনি ডিসক্রিপশনটা অবশ্যই লেখেন ভিডিওতে। তো ভিডিও ডিসক্রিপশনে এসে আপনি যখন তাদের এই লাইসেন্সটাকে ভিডিও ডিসক্রিপশনের একদম নিচের দিকে এসে ব্যবহার করবেন। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটা ভিডিও আমার ওপেন করে দেখাচ্ছি। আমি তাদের এটা কিভাবে আমি ইউজ করেছি সেটা নিয়ে। তো আমি আমার প্রথম ভিডিওতে মেবি তাদের লাইসেন্স দেওয়া লাগছে, কারণ আমি তাদের একটা মিউজিক ব্যবহার করেছিলাম। এই যে এই মিউজিকটা আমি ব্যবহার করেছিলাম সেজন্য। তো আমি যদি কয়েকবার ট্রাই করেছি, দেখেছিলাম তাদের যে লিঙ্কটা আমি এখানে কপি করলে ইউটিউব নিচ্ছে না। তো প্রথমত আমার এখানে ইউটিউব লাইব্রেরি থেকে একটা অডিও আমরা এখানে ব্যবহার করেছিলাম। দেন আরেকটা যে মিউজিক আমি এখানে ইউজ করেছি সেটা ফিক্সাবে থেকে নেওয়া ছিল। সেজন্য আমি এখানে দেখতে পাচ্ছি মিউজিক কালেকশন বাই ফিক্সাবে অ্যান্ড ইউটিউব মিউজিক লাইব্রেরি। ঠিক আছে, দিস মিউজিক ইজ কপিরাইট ফ্রি। তা আমি এটা এখানে এই কারণে লিখে দিয়েছি যাতে করে আমাকে কখনোই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জন্য কখনো যেন কোনো কপিরাইট স্ট্রাইক না আসে সেজন্য। তো এই বিষয়টা আপনাদের খেয়াল করা গুরুত্বপূর্ণ ভাবে মনোযোগ দিতে হবে, কারণ হচ্ছে আমরা ভিডিও একটা বানাতে আমাদের প্রায় ধরুন 1 সপ্তাহের উপরে লেগে যেতে পারে। কোনো কোনো ভিডিও আছে আমাদের 15 দিনও লাগে কমপ্লিট করার জন্য। তো ধরুন আপনি সব কাজ প্রসেস করে এডিটিং করে ইউটিউবে ছাড়লেন, এখন ধরুন আপনার সামান্য একটা মিউজিকের কারণে বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে আপনার ভিডিওতে একটা কপিরাইট স্ট্রাইক চলে আসলো। তো সেই ক্ষেত্রে আপনি সেফলি যদি কাজ করতে যান, তা আমি সাজেস্ট করবো ইউটিউব লাইব্রেরি থেকে আপনি কাজটা করবেন, যাতে করে আপনার কোনো যে কপিরাইটের যে অপশন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে যে কপিরাইট, সেটা আপনার কখনো আসবে না। আমি আমার অনেকগুলো চ্যানেল নিয়ে কাজ করেছি বিগত সময়, যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদেরকে বলছি। এই একমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে আমার কয়েকটা চ্যানেল মানে কপিরাইট ক্লেম আমি পেয়েছিলাম। তো এই বিষয়টা নিয়ে আমি সব কিছু ঘাটাঘাটি করে লাস্ট আমি টিউটোরিয়াল যে চ্যানেলগুলো রয়েছিল আমার আমার আরেকটি বড় চ্যানেল রয়েছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আকাশ টেকনিক্যাল টিভি লিখে সার্চ করলে একদম প্রথমে এই যে চ্যানেলটি আসতেছে, এখানে আমি আমার রিউজ কন্টেন্টের
একটা কপিরাইট স্ট্রাইকের মতো আমরা আমাদের চ্যানেলে পেয়েছিলাম, যার কারণে আমার মনিটাইজেশন করা এই চ্যানেলটিতে এখন কোনো প্রকার ইনকাম হচ্ছে না। আমি প্রায় 150-এর উপরে ভিডিও আমি এখানে পাবলিশ করেছিলাম, অনেকগুলো ভিডিও আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি। ঠিক আছে, এটা আমার অনেক বড় একটা চ্যানেল, আমি অনেক দিন ধরে এই চ্যানেলটাকে কাজ করে এখানে ইনকাম করেছিলাম, কিন্তু সেখানে আমার ভিউ অনেক দিন আগেই কিন্তু অনেকটাই কম আসা শুরু করে। যদিও অতটা ভিউ পেতাম না আমি সেখানে, আমি শুরু থেকে কাজ করা শিখেছিলাম। ঠিক আছে, এটা আমার বেশিরভাগই টেক রিভিউ ছিল বা বিভিন্ন অ্যাপস রিভিউ ছিল। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমি এই চ্যানেলে কাজ করতাম। তো এখানেও আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা ইস্যু পেয়েছি, যার কারণে আমার চিন্তা করলাম যারা আমার ভিউয়ার রয়েছে বর্তমান বা যারা ইউটিউবে কাজ করবেন, এই কাজটা শিখতেছেন, তাদের জন্য কোনো সমস্যা না হয় সেজন্য আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত বললাম। আচ্ছা, ধরুন আপনার এখানটায় আপনি একটা মিউজিক এখান থেকে ইউটিউব লাইব্রেরি থেকে পছন্দ হলো না, আপনি পিকজাবে থেকে ইউজ করলেন, দেন আপনি তাদের লাইসেন্সটা অবশ্যই ব্যবহার করতে হবে। আহ, এটা কি আপনাদের কম্পালসারি বা এটা আইনে ফরজ যেটাকে বলি আমি সেটা। এখন ধরুন আরো কিছু সাইট রয়েছে, তো আপনার এই দু একটা সাইট থেকে যে ডাউনলোডকৃত মিউজিক সেটা আপনি ইউজ করতে পারেন। আর যদি আদার্স আরও প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে আপনি এই যে মিক্স কিট অপশনটা রয়েছে বা পেজটা রয়েছে, সরি ওয়েবসাইটটা রয়েছে, সেখান থেকে আপনি কিন্তু কিছু মিউজিক ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো এখানে এসে যদি আপনি সেম পিকজাবিতে আমরা যেটা সার্চ করেছিলাম, ধরুন আমরা সেম জিনিসটা আমরা এখান থেকে কপি করে এসে মিক্স কিটে সার্চ করব। দেখুন কুত্তা কিরকম চিল্লাচ্ছে, সেটাকে আপনারা একটু অ্যাভয়েড করুন। এখন দেখুন এখানটাও কিন্তু আমরা ফ্রিতে অনেকগুলো, আপনার কোনো প্রকার অ্যাকাউন্ট এখানে করতে হচ্ছে না। ঠিক আছে, জাস্ট আপনি আসলেন, ভিজিট করলেন, মিক্স কিট লিখে সার্চ করলেন, সেখানটা এসে আপনি জাস্ট একটা মানে যে প্রকার মিউজিক আপনার প্রয়োজন মনে করেন সে প্রকার লিখে আপনি জাস্ট সার্চ করবেন। সার্চ করার পরে আপনি শুনে নেবেন, এই যে আমি শুনছি। আচ্ছা যাই হোক, এটা একটা অন্য ধরনের মিউজিক, আমরা একটু নিচে থেকে শুনছি। মনে হচ্ছে সরি, আমরা এখান থেকে শুধুমাত্র ভিলেজটাকে কপি করে নিচ্ছি। কপি করে আমরা জাস্ট মিক্স কেটে এসে এটাকে কেটে দিব এবং দেন এখান থেকে পেস্ট করে সার্চ করে দেখি কি আসে। ভিলেজ, হ্যাঁ দেখুন এখানে কিছু মিউজিক তারা সাজেস্ট করছে, বাট মনে হচ্ছে ভিলেজ দিয়ে কোনো প্রকার রেজাল্ট এখানে আসেনি। আহ, আসেনি। ঠিক আছে, ভিলেজ মিউজিক, প্লিজ মিউজিক লেখে সার্চ করলে কিছু আসছে কিনা দেখি। এটাও নো রেজাল্ট। আচ্ছা, যদিও আমি এই ওয়েবসাইটটা আগে কখনো ইউজ করিনি, তবে আপনাদের ভিডিও দেখার জন্য মানে দেখানোর জন্য আমি এই যে চ্যাট জিপিটিকে কিছু সাইডের কথা বলি, সে আমাকে কিন্তু, আমি এটা সম্পর্কে জানি কারণ এটা আমি ইউজ করি, আর বাকি কিছু সাইট দিয়েছে সেটা আমি কখনো ইউজ করে দেখিনি। ঠিক আছে, আপনারা চাইলে এটা একটু দেখে নিতে পারেন, আর তাদের লাইসেন্স অবশ্যই ব্যবহার করা দরকার। এই দেখুন এখানে তারা লিখে দিয়েছে সংক্ষেপে কি রয়েছে, রয়্যালটি ফ্রি মিউজিক ট্র্যাক অনেক আছে, তবে কমার্শিয়াল ইউজের জন্য বেশ নিরাপদ। ঠিক আছে, আপনারা যারা কাজ করবেন তারা লাইসেন্স অবশ্যই দিতে হবে। তো এই ছিল আজকের আমাদের মূলত ইউটিউব অডিও লাইব্রেরি যেটা অপশন, সেটা সম্পর্কে আমরা মূলত গুরুত্ব দিয়েছি, কারণ হচ্ছে এই ভিডিওতে আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করব, সেক্ষেত্রে আমাদের যদি কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসে সেটা আমাদের অনেকটাই কষ্টের হবে। আর সেখান থেকে বাঁচার জন্য আপনি যেই নাম লিখে সার্চ করবেন সেটা আপনি, আমি এখানে দেখিয়ে দিয়েছি। তাছাড়াও
আমি আমার যে মিউজিকগুলো ইউজ করি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন সবগুলোর নাম আমার এখানে শো করছে স্ক্রিনে, দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা যাক, আপনারা দেখতে পাচ্ছেন না, একটু আমি আপনাদেরকে স্ক্রিনটা রিপ্লেস করে দেখাচ্ছি, তাহলে দেখতে পারবেন। এই যে এখন ধরুন, সরি, এই যে আমার এখানে যতগুলো নাম দেখতে পাচ্ছেন, আপনারা স্ক্রিনটাকে একটু হোল্ড করে এই নামগুলো একটু লিখে নিতে পারেন, একটা কাগজে নোট করতে পারেন, বা আপনি সার্চ করলে অবশ্যই এগুলো পেয়ে যাবেন। আমি এই মিউজিকগুলোই মূলত ইউজ করে থাকি আমার ভিডিওতে। বেশিরভাগ ইউজ করি এই প্রথম এই মিউজিকটা, দেন আরেকটা মিউজিক হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা। এই ৩টা মিউজিক মূলত আমি আমার ভিডিওতে বেশি ইউজ করি। আর পাশাপাশি কখনো কখনো প্রয়োজন মনে করলে এখান থেকে যেকোনো একটা মিউজিক আমি এখানে অ্যাড করি বা ইউজ করি। তো আজকের ভিডিওতে আশা করি বিস্তারিত আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি। এখন আপনাদের আশা করি কোনো কোশ্চেন নেই, বা কিভাবে আপনারা কাজটা করবেন বা কোথা থেকে ডাউনলোড করবেন মিউজিক, সে বিষয় নিয়ে আশা করি আপনাদের কোনো প্রকার মন্তব্য নেই। আর যদি থাকে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে বলে দিবেন, আমি চেষ্টা করব আপনাদের সেটার উত্তর দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমি এই সাইডগুলো কেটে দিচ্ছি। তো অবশেষে ভিডিওর শেষ মুহূর্তে এসে একটা কথা বলি, আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করছি। আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং যাদের কাছে মনে হবে যে আমার ভিডিওটি আপনাদের কোনো কাজে এসেছে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে তাদের মন্তব্য জানাবেন। সেই বিষয়টা আমি যাদেরকে শেখাচ্ছি এখন, অনেকে হয়তোবা জানে, অনেকেই জানে যে এটা এভাবে এভাবে কাজ করে, ইউটিউব লাইব্রেরি থেকে এভাবে ডাউনলোড করা যায় সবকিছুই। অনেকে জানে, কিন্তু অনেকে জানেন না, যারা একদম নতুন, যারা কপিরাইট ফ্রি আসলে কি সার্চ করবেন। এটা জানি যে ইউটিউব লাইব্রেরিতে কপিরাইট ফ্রি আমাদের মিউজিকগুলো রয়েছে, আমরা কোনটা ইউজ করব সেটা আসলে অনেকে জানেন না। তো তাদের জন্যই মূলত আজকের এই লাইভ ক্লাসটি রয়েছিল, বা আমি দেখিয়ে দিয়েছি আশা করি প্র্যাকটিক্যালি দুটো সার্চ করে দেখিয়েছি। তো বিস্তারিত প্রথম থেকে যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো আমার এই চ্যানেলের ভিডিও আসলে অসুস্থতার কারণে প্রায় লাস্ট ২ সপ্তাহ ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না। আমার এপিসোড নাম্বার 10 এর কাজ অলরেডি চলছে। আপনাদেরকে গত ভিডিওতে আমি দেখিয়েছি সামান্য কাজ করে। তো অল্প, অল্প করে একটু, একটু করে আমি কাজটা করছি। হয়তোবা আমার এই সপ্তাহে দিতে না পারলে আগামী সপ্তাহে ভিডিওটি পাবলিশ করার যথেষ্ট চেষ্টা করব। তো আপনাদেরকে এই চ্যানেলেও আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করছি, এবং লাইভ ক্লাসে তো অবশ্যই দেখাবো যে আমি কিভাবে কাজটা করছি বা কি কাজ করছি, আপনাদেরকেও শিখাবো। তাহলে আপনাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।